কক্সবাজারে টেকনাফের নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লালদ্বীপ পয়েন্ট থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নূর জানান, সকালে ক্যাম্প থেকে অনেক জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। প্লাস্টিকের ড্রামের ভেলা বানিয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ৪ জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনার সময় নদীতে ঝাঁপ দিয়ে বেশ কয়েকজন জেলে পালিয়ে আসে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, জেলেদের উদ্ধারের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এর আগে গত ৮ এপ্রিল নাফ নদীর মোহনা থেকে ১১ জেলেসহ ৫টি মাছ ধরার ট্রলার আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। পরে বিজিবি মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয় তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এই ঘটনায় জেলেদের উদ্ধারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আর আমরা দেখছি মাঝে মাঝেই আরাকান আর্মি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, ব্যবস্থা কেন নেওয়া যাচ্ছে না? হ্যাঁ, টেকনাফের নাফ নদীতে যে যারা মাছ ধরতে যায় জেলেরা, তাদের যে অপহরণ করে নিয়ে যাচ্ছে, এটি কিন্তু আজকে নতুন করে কোনো ঘটনা নয়। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময় সেখানে মাছ ধরতে গিয়ে অস্ত্রের মুখে জেলেদেরকে আরাকান আর্মিরা ধরে নিয়ে যায়। পরে অবশ্য মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনতে হয়, সেরকমই একটি জনশ্রুতি রয়েছে। কিন্তু বরাবরই তাদের যেই নিয়ে আসা হয় বা মুক্তিপণ দিয়ে, সেই বিষয়ে প্রশাসন বারবারই অস্বীকার করে আমাদের কাছে। তবে আমরা অসমর্থিত সূত্র এবং বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি তারা মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছেন। তবে আপনারা জানেন, মিয়ানমারের ওপারে যে রাখাইন রাজ্যে, সেখানে আরাকান আর্মিদের যে আধিপত্য রয়েছে, আগে সেখানে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীরা ছিল, কিন্তু সেখানে তারা দখল করে নেওয়ার কারণে এখন পুরো নাফ নদী সহ ওই পারে আরাকান আর্মিদের যে রাজত্ব, সেটি তারা সেভাবে রয়েছে এবং নাফ নদীতে তারা নিয়মিত টহল রয়েছেন। মূলত তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তারা বিভিন্ন সময় তাদের যে থাকা কিংবা খাবারের যে যোগান, সেটি কিন্তু তারা বাংলাদেশ থেকে বিভিন্ন ভাবে নিয়ে যায়। তো সেই কারণেই কিন্তু তারা অপহরণ করে এবং বিশাল একটি মুক্তিপণ নিয়ে তারা সেভাবে চলে বলে আমরা জানতে পেরেছি। তবে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন অপহরণের বিষয়টি তিনি শুনেছেন এবং তিনি খোঁজ খবর রাখছেন। একজন মাঝি জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকজন মিলে তারা সেখানে মাছ ধরতে যায় এবং সেখান থেকে মূলত ৪ জনকে ধরে নিয়ে গেছে এবং বাকি কয়েকজন নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে। কক্সবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম।